হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার। আমরা আগের ভিডিওগুলোতে কোষে দেখি 1.1 আর 1.2 শুরু করে শেষ করে ফেলেছি। তোমরা যদি সেই অঙ্কগুলো এখনো না করে থাকো বা না দেখে থাকো, তোমরা সেইখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায় কোষে দেখি 1.3। আচ্ছা, আমরা অঙ্ক শুরু করে ফেলি, তারপরে সেখান থেকে কিছু কিছু জিনিস আমরা আরো জেনে নেব। প্রথম অঙ্কটা দেখো, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর্থী একদম দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। তাহলে সংখ্যা দুটি কি হবে? আমরা সংখ্যা দুটি কি হবে জানি না। তাহলে যখন আমরা জানি না তখন আমরা কি করব, সেই সংখ্যাটা কি ধরে নেব। তাহলে সেই সংখ্যাটা আমরা এক্স ধরে নেব। তাহলে ধরি একটি সংখ্যা এক্স। তাহলে সংখ্যা দুটির অন্তর x-3। এই অন্তর 3, অন্তর মানে কি? অন্তর মানে বিয়োগফল। তাহলে ধরো একটা সংখ্যা x, একটা সংখ্যা y। তাহলে x-y সমান সমান কত হবে? 3, যদি x টা বড় ধরেছি আমরা। তাহলে এখানে y সমান সমান কত হচ্ছে বলো তো? বা এখানে ধরো একটা x একটা y ধরেছি, তো তার মানে এখানে একটা হচ্ছে x একটা y। এবার x মাইনাস ওয়াই সমান 3, তাহলে এখান থেকে x সমান কত হচ্ছে? y প্লাস 3 না? তার মানে একটা সংখ্যা যদি আমাদের x হতো, আর একটা সংখ্যা কি হতে পারে? 3 কম হবে না হয় 3 বেশি হবে তার থেকে, তাহলেই তো ওই দুটো সংখ্যার বিয়োগফল 3 হবে। তাহলে আমরা এইখানে আর একটাকে কি ধরবো? x প্লাস 3 ধরতে পারি বা x মাইনাস 3 ধরতে পারি। তাহলে x প্লাস 3 ধরি, অতএব অপর সংখ্যা কি হবে? অপরটি হবে x প্লাস 3। ঠিক আছে, এবার কি বলেছে? এই দুটোর এদের বর্গের সমষ্টি 17। এদের বর্গের সমষ্টি কত? 117। অতএব শর্তানুসারে আমরা কি বলতে পারি? শর্তানুসারে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার সমান 117। আচ্ছা, এখানে কি বলেছে? সংখ্যা দুটি হিসাব করে লিখি, তাহলে এইটাকে আমাদের সমাধান করতে হবে। বা তাহলে এক্স স্কোয়ার প্লাস, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা ভাঙবো। এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ডট 3 প্লাস 3 এর স্কোয়ার সমান 117। বা এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x প্লাস 3 এর স্কোয়ার কত? 9 সমান 117। বা 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 এটা এবার শেষটি কত? মাইনাস 117 হবে। আচ্ছা, 117 থেকে এর আগে মাইনাস এর আগে প্লাস, তাই বিয়োগ হবে। 117 থেকে যদি 9 বাদ দিই তাহলে কত হয়? 9 আর কত হলে 17 হয়? 9 আর 9 হলে 18, তাহলে 8 হলে 17, হাতে থাকে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে এখানে কত হচ্ছে? 108। বা 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 108 সমান 0। আচ্ছা, এই সবগুলো থেকে যদি আমরা 2 কমন নিই কি হবে? এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস এখান থেকে 2 কমন নিলে কত হবে? 54 সমান 0। দুইটার পাশে আসলে কত হবে? 0/2 সমান 0। তাহলে এইটা আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা এর অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে এখানে আমরা সমাধানটা করছি, দেখো এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 54। আচ্ছা, 54টাকে যদি আমরা ভাঙি, 2 দিয়ে কত? 2 দুগুণ 4, 14, 7 দুগুণই 14, 3 নং 27, 3 দিয়ে 3 ত্রিকে 9। আচ্ছা, 3 ত্রিকে 9 মাইনাস 3 দুগুণে 6। আচ্ছা, হচ্ছে না? 3 ত্রিকে 9, 9 দুগুণে 18 মাইনাস 3 হচ্ছে না, এখানেও হচ্ছে না। আচ্ছা সরি, এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে কি এখান থেকেও 2 নিয়ে নিলে এখানে 3 থাকে, ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে আমাদের এখানে 3 আনতে হবে। 3 ত্রিকে 9, তার থেকে যদি 3 দুগুণে 6 বাদ বাদ দিই তাহলে আমাদের 3 চলে আসছে। বা এক্স স্কোয়ার প্লাস 3 ত্রিকে 9 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 54 সমান 0 বা এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 সমান 0। এই দুটো থেকে যদি x কমন নিই তাহলে x প্লাস 9 পড়ে থাকে, আর এখান থেকে মাইনাস 6 কমন নিলে x প্লাস 9 পড়ে থাকে, সমান 0। আচ্ছা, দেখো এইখান থেকে আর এইখান থেকে যদি x মাইনাস 9 আমরা কমন নিই, এই সরি x প্লাস 9 কমন নিই, তাহলে এখানে কি পড়ে থাকে? x
এখানে বলে থাকে 6 সেটা সমান 0। অতএব এইটার এটার গুণফল 0, অতএব আমরা বলতে পারি কি x + 9 = 0 হয়, অথবা x - 6 = 0। তাহলে এখান থেকে x = -9 আর x = 6। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে সংখ্যা দুটো কি কি হতে পারে? সংখ্যা দুটো কি কি হতে পারে? যদি x = 6 হয়, যদি x কে আমরা 6 ধরি, তাহলে সংখ্যা কি হবে? একটা হচ্ছে 6, একটা হচ্ছে 6 + 3 9। আর যদি একটা -9 হয়, তাহলে পরের সংখ্যা কি হবে? x + 3, তাহলে -3 প্লাস এই -9 + 3, তাহলে কত হচ্ছে? -6। তাহলে সংখ্যা দুটো হয় -9 ও -6 হবে, নয় 6 ও 9 হবে। ঠিক আছে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বেরিয়ে গেল। তোমরা একবার দেখে নাও, আমি পরের অঙ্কটা তারপরে মুছে দিয়ে করছি। আচ্ছা, আমাদের এক দাগ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা দুই দাগটা করব। দুই দাগ কি বলেছে? একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। এটা ত্রিভুজ, এটা হচ্ছে কি ভূমি, এটা কি ভূমি, আর এটা হচ্ছে কি তার উচ্চতা। এবার বলেছে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। আচ্ছা, তাহলে ধরি উচ্চতা সমান h, তাহলে ভূমি, অর্থাৎ ভূমি হবে কত হবে? ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে উচ্চতার দ্বিগুণ, তার মানে কি 2 × h, আর তার থেকেও 18 বেশি, তাহলে 18। তাহলে এত একক। তাহলে এটাই হচ্ছে, এখানে আমার একক যেহেতু অঙ্কে মিটার দেওয়া আছে, তাই আমরা ওখানে মিটার ধরলাম। তাহলে এত মিটার হচ্ছে আমাদের ভূমি, এত মিটার হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল কত বলে দিয়েছে? ক্ষেত্রফল বলে দিয়েছে যে 360 বর্গমিটার। আর আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অতএব এইখানে উচ্চতা আছে, ভূমি আছে, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি কত? 2h প্লাস 18 ইন্টু উচ্চতা, উচ্চতা কত? h, এত বর্গমিটার, তাই তো? আর এখানে বইতে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কত দিয়েছে? 360। তাহলে শর্তানুসারে বলতে পারি এটা সমান 360। অতএব শর্তানুসারে আমরা কি বলতে পারি? হাফ ইন্টু 2h প্লাস 18 ইন্টু h সমান সমান কত? 360। তাহলে এইটাকে আমাদের সমাধান করতে হবে। আচ্ছা, এই দুটো থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে h প্লাস 9 বাই 2, এই 2 2 কেটে গেল, গুণ h আছে সমান সমান 360, বা h গুণ h স্কয়ার প্লাস 9h, আর এটার পাশে আসলে মাইনাস 360 সমান সমান 0। এইটাকে আমাদের সমাধান করতে হবে। সমাধানটা খুবই সহজ। 360 কে লসাগু করে আমাদের এমন দুটো সংখ্যা তৈরি করতে হবে যার যোগফল বা বিয়োগফল 9 আসবে। তোমরা এটা করবে, যদি না পারো তাহলে অবশ্যই আমাদের গ্রুপে তো নোট দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আমরা পরের অঙ্কটায় চলে যাবো, যেহেতু এই অঙ্কগুলো খুব সহজ, তাই আমরা আমরা এখানে এর সমাধানটা আর করলাম না। আচ্ছা, এবার আমরা 3 দাগটা শুরু করি। কি বলেছে? একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, হ্যাঁ, অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়। তাহলে একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, সংখ্যাটা কি আমরা জানি না, কিন্তু আমাদের সংখ্যাটা বের করতে বলেছে। তাই ধরি সংখ্যাটি 3, ধরি সংখ্যাটি x, ঠিক আছে? তাহলে সংখ্যাটির 5 গুণ কত হবে? সংখ্যাটির 5 গুণ সমান সমান কত? 5x। আচ্ছা, 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। আচ্ছা, সংখ্যাটির বর্গ কত হবে? x স্কয়ার। তাহলে কি বলেছে? সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে বর্গের দ্বিগুণ কত? সংখ্যাটির বর্গের দ্বিগুণ কত হবে? 2x স্কয়ার, কারণ 2 গুণ করলে x স্কয়ার হয়। তাহলে আমরা শর্ত অনুসারে কি বলতে পারি? সংখ্যাটির 5 গুণ মানে কি 5x, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে এর থেকে যদি আমরা 3 বাদ দিই, তাহলে আমাদের সংখ্যাটা চলে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের দ্বিগুণ অপেক্ষা 3 কম। এটাই হচ্ছে আমাদের সমীকরণটি হবে। এখান থেকে যদি আমরা উল্টে দিই, তাহলে কত? 2x স্কয়ার মাইনাস 3 সমান সমান 5x, বা 2x স্কয়ার মাইনাস
এটার পাশে আসলে কত হচ্ছে 5x মাইনাস 3 সমান 0। এখান থেকে আমরা এই সমাধানটা করব। আচ্ছা, সমাধানের জন্য আমরা কি করব, 3 আর 2 এই দুটোকে আমরা কি করব, গুণ করব। তাহলে 3 দুগুণী 6, 6 কে লসাগু করলে কত হচ্ছে 6 1 কে 6, তাই না? এবার 6 কে আমরা যদি 1 দিয়ে বিয়োগ করি তাহলে 5 হচ্ছে না, তাহলে 2x স্কয়ার মাইনাস 5 এর জায়গায় আমরা 6 - 1 লিখলাম ইনটু x - 3 সমান 0। এবার অ্যাজ ইউজুয়াল যেমন যেমন আমরা করে থাকি, যে এটার সাথে x গুণ করে তারপরে x টাকে কমন নেওয়ার, বাকি ওপাশের দুটো সংখ্যাকে যেভাবে কমন নিয়ে করতে হয় সেইভাবে এই অঙ্কটা করতে হবে। খুবই সহজ, মানে তোমরা করে নিতে পারবে আমার মনে হচ্ছে। আগের অঙ্কগুলো যদি দেখো তাহলে এই সমাধানগুলো করা খুব একটা কঠিন হবে না তোমাদের কাছে। সেই জন্য এই সমাধানটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। আর না পারলে আমাদের নোটে অবশ্যই ফলো করো নোটটাকে। আচ্ছা, এবার আমাদের 4 দাগটা শুরু হবে। কি বলেছে 4 দাগটা ভালো করে একটু দেখে নাও। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। তাহলে একটা স্থান এর মধ্যে দূরত্ব কত, 200 কিলোমিটার বলেছে। আচ্ছা, এরপরে কি বলেছে, এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে এখান থেকে এইটুকু যাবে, একবার মোটর গাড়িতে যাবে, একবার জিপ গাড়িতে যাবে। জিপ গাড়িতে যেতে কম সময় লাগে, কত কম, 2 ঘন্টা কম। আচ্ছা, এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। আচ্ছা, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি। তাহলে মোটর গাড়ির গতিবেগ কত হিসাব করো। তাহলে আমরা মোটর গাড়ির গতিবেগও জানি না, জিপ গাড়ির গতিবেগও জানি না। এবার আমরা একটা জিনিস জানি, জিপ গাড়ির গতিবেগ মোটর গাড়ির থেকে 5 কিলোমিটার বেশি। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি মোটর গাড়ির গতিবেগ কত, গতিবেগ x কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, এখানে x কিমি/ঘন্টা আমি ধরে নিচ্ছি, যেহেতু এখানে কিমি আর ঘন্টা এই দুটোতেই আমাদের এককগুলো দেওয়া আছে তাই এটা ধরে নিলাম। আচ্ছা, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, জিপ গাড়ির গতিবেগ কত হবে, x+5 হবে, কারণ 5 কিলোমিটার বেশি বলেছে, কিমি/ঘন্টা। আচ্ছা, এবার তাহলে 200 কিলোমিটার, তাহলে আমার 200 কিলোমিটার যেতে জিপ গাড়িতে কত সময় লেগেছে আর মোটর গাড়িতে কত সময় লেগেছে সেটা যদি আমরা বের করতে পারি, সেই সময় দুটোর বিয়োগফল কত হবে, 2 হবে। আচ্ছা, তাহলে মোটর গাড়ির ক্ষেত্রে কি হবে, দেখো মোটর গাড়ির ক্ষেত্রে x কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় নেয়, x কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগে, তাই তো? তাহলে আমাদের 200 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 200 × 1/x, তাহলে মানে কি 200/x এত ঘন্টা সময় লাগে। আচ্ছা, একই রকম ভাবে জিপ গাড়ির ক্ষেত্রে যদি আমরা বের করি, জিপ গাড়ির ক্ষেত্রে দেখো, জিপ গাড়ির ক্ষেত্রে x+5 এত কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে বলো 200 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 200 × 1/x+5, তার মানে কি 200/x+5 এত ঘন্টা সময় লাগে। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে যে জিপ গাড়িতে 2 ঘন্টা কম সময় লাগে, তাই বলেছে তো, জিপ গাড়িতে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে কি এটা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, 2 পাবো, তাই তো? আচ্ছা, অতএব শর্তানুসারে 200/x মাইনাস 200/x+5 এই দুটোর এরপর বিয়োগ করলে কত হবে, 2। তাহলে এখানে আমরা যদি আবার লসাগু করি x × x+5, এটা এবার x × x+5 কে যদি x দিয়ে ভাগ করি তাহলে কি পড়ে থাকে, x+5 পড়ে থাকে। তাহলে 200 × x+5 মাইনাস 200 এই পুরোটা থেকে x+5 বাদ দিলে শুধু x পড়ে থাকে, তার মানে গুণ x সমান 2। বাহ, এখানে কি হচ্ছে দেখো, x × x করলে x² + 5x, আর এখানে কত 200x প্লাস 5 × 2 10, তারপরে দুটো শূন্য মাইনাস 200x সমান 2। এই 200x আর এই 200x কেটে যাচ্ছে না। বাহ, এখানে কত x² + 5x গুণ 2, তাহলে 2 গুণ x² + 5x সমান কত, 1000। এই দুইটার পাশে গেলে ভাগ হয়ে যাবে, কারণ এ পাশে ছিল গুণ ছিল, 2 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 5, তারপরে দুটো শূন্য 500,
আমার কি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 সমান 0। ঠিক আছে, আচ্ছা এই অবধি আমাদের হলো। এবার 500টা আমাদের আছে, 500টাকে এমনভাবে 500টাকে আমরা লসাগু করবো। এবার লসাগু করি, 2 দিয়ে কত হচ্ছে 250, 2 দিয়ে আবার কত হচ্ছে 2 একে 2, 2 দুগুণে 4, 10, 5 দুগুণে 10, 125। 5 দিয়ে যদি করি কত হচ্ছে দেখো, 5 দুগুণে 10, 5 পাঁচা 25, আবার 5 দিয়ে গেলে 5 পাঁচা 25। আচ্ছা 5 দুগুণে 10, আচ্ছা 5 পাঁচা 25, হ্যাঁ 25 থেকে এই যে এই দুটো গুণ করলে কত হচ্ছে 25, আর এখানে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে 25 থেকে 20 বাদ দিলে আমাদের কত হচ্ছে 5 হচ্ছে না। তাহলে আমরা এই 5-এর জায়গায় কি লিখবো, 25 মাইনাস 20 ইন্টু এক্স মাইনাস 500 সমান 0। বাহ, এটা আমি করেই দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 25 ইন্টু এক্স 25x প্লাসে মাইনাসে মাইনাস 20x মাইনাস 500 সমান 0। বাহ, এই দুটো থেকে যদি এক্স কমন নিই এক্স প্লাস 25 হচ্ছে, মাইনাস এই দুটো থেকে যদি 20 কমন নিই তাহলে কত হচ্ছে এক্স, আর 20 এখান থেকে নিয়ে নিলে কত থাকে 25 থাকে, এক্স প্লাস 25 সমান 0। এবার এই দুটো থেকেই এইখান থেকে এক্স প্লাস 25 কমন যায় না, তাই এক্স প্লাস 25টাকে যদি আমরা নিয়ে নিই কি পড়ে থাকে এক্স মাইনাস 20 সমান 0। ঠিক আছে, আচ্ছা বাকিটা আমরা মুছে বাদিকে করে দিচ্ছি। তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি, হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল, যে অথবা আমরা বলতে পারি হয় এক্স প্লাস 25 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্স ইকুয়াল টু কত মাইনাস 25 আর এক্স ইকুয়াল টু কত 20। আচ্ছা তাহলে এক্স কি ধরেছিলাম মোটর গাড়ির গতিবেগ, তাহলে মোটর গাড়ির গতিবেগ কত 20 কিলোমিটার পার ঘন্টা, জিপ গাড়ির গতিবেগ এক্স প্লাস 5 সমান 25 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা এখানে এক্স ইকুয়াল টু মাইনাস 25 আমরা নিতে পারবো না, কারণ গতিবেগ কমতে ঋণাত্মক হতে পারে, হতে পারে না, সেই জন্য আমরা এটাকেই নেব। ঠিক আছে, আচ্ছা আজকে তোমাদের 1 থেকে 4 অবধি করাবো বলেছিলাম, 1 থেকে 4 অবধি কমপ্লিট। তোমরা কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, আর যে অঙ্কগুলো এখানে করিয়ে দিইনি হোমওয়ার্ক হিসাবে দিয়েছি সেইগুলো তোমরা চেষ্টা করো, না পারলে আমাদের তো গ্রুপ আছেই, সেই গ্রুপে সমস্ত অঙ্কের যে নোট সেটা আমরা প্রোভাইড করবো, তোমরা সেখানে জয়েন হয়ে সেখান থেকে দেখে নিতে পারবে। আজকে এই অবধি, ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।